জীবনের যত অপূর্ণতা পাওয়া না পাওয়া সবকিছু পিছনে ফেলে নতুন বছরের আগমন। সবাইকে পহেলা বৈশাখের শুভেচ্ছা, শুভ নববর্ষ। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। প্রতিদিনের মতো ফাহিমা কিচেন অ্যান্ড ব্লগ পেজ থেকে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম একটা লং ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা একটু ভিন্ন রকম, আশা করি সবাই একটু ধৈর্য সহকারে দেখবেন। কোনো ইচ্ছাই ছিল না পহেলা বৈশাখের কোনো ভিডিও তৈরি করার, কারণ আমাদের ফ্যামিলিতে পহেলা বৈশাখ কেউ মানেই না আর কি, এটা কেউ সেলিব্রেশন করতে চায় না। তো সেই জন্য আর কি কোনো কিছুই করা হয় না। কিন্তু পরবর্তীতে বাসার পাশে একটা মেলা বসেছে, সেটা শুনে তো আর আমার হুঁশ নাই, কারণ আমি আসলে সবাই বলে ছোটোবেলায় অনেক মেলায় গিয়েছে, আমার কখনো হয়নি। তো আমি বড় হওয়ার পরে দু একটা মেলায় যাওয়া হয়েছে, তার মধ্যে এটা আমার একদম বাসার পাশে ছিল, সেই জন্য লোভটা সামালতে পারলাম না, সেই জন্য চলে গেলাম মেলাতে মেয়েটাকে নিয়ে। তো প্রথমেই একটা স্টল ছিল, সেখানে অনেকগুলো ফুল ছিল আর এত সুন্দর সুন্দর ফুল ছিল। তো সেগুলো অনেক দাম ছিল, সেগুলো আর নেই। আর পরবর্তীতে কিন্তু আমার মেয়েটা বলতেছিল, আম্মা তাহলে একটু ভিডিও করে নাও, তোমার পেজের জন্য কাজে লাগবে। আগে অবশ্যই এটা আমার মাথায়ই ছিল না। তো যাই হোক, আগে প্রস্তুতি নেই সেজন্য কিন্তু আর ভিডিওটা অত সুন্দর করে গুছাতে পারি নাই। তো যাই হোক, যেরকমই পেরেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। এখানে অনেকগুলো স্টল ছিল, সব ধরনের স্টল ছিল, তবে বেশিরভাগ মেয়েদের স্টলগুলো ছিল। যারা মেয়ে উদ্যোক্তা, মানে মেয়ে উদ্যোক্তারা যে স্টলগুলো বসিয়েছে সেগুলোই বেশি ছিল। এখানে খাবার জিনিস, কাপড়, তারপরে সব ধরনের জিনিস, বাচ্চাদের খেলনা, বিভিন্ন হাতের পিঠা, এগুলোও ছিল। অনেক সুন্দর করে গুছিয়েছিল। আর আমি এমন টাইমে গিয়েছিলাম যে তখন মাত্র গুছাচ্ছিল আর কি, ফার্স্ট টাইমেই চলে গিয়েছিলাম। তো অনেক সুন্দর সুন্দর রেশমি চুড়ি ছিল, সেগুলো আমার খুব ভালো লাগতেছিল, সেগুলো আমি দেখে নিচ্ছি। আর আমার মনে হয় কসমেটিকের প্রতি মেয়েদের আসলে একটু দুর্বলতাই বেশি, এটা যে বয়সেরই হোক না কেন। তো যাই হোক, আমি কিন্তু ছোটোখাটো অনেক কিছুই কিনেছি, সেগুলো আরেকদিন আপনাদের সাথে শেয়ার করব। আর এই তো দেখেন আরেকটা স্টল, শুধু কাপড় চোপড়ের খুব সুন্দর সুন্দর থ্রি পিস ছিল, বিভিন্ন ধরনের থ্রি পিস, আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এরকম থ্রি পিসগুলো আসলে এরকম অল্প দামে পাওয়া যাবে এটা আসলে কখনো ভাবতে পারিনি, একদম স্বল্প দাম ছিল। আর এর চেয়ে বেশি আকর্ষণীয় জিনিস ছিল, সেগুলো হচ্ছে মাটির জিনিস। এগুলো আমার এত ভালো লেগেছে কি বলবো, আমি প্রত্যেকটা স্টলে গিয়েছি। এগুলো একটু নর্মাল টাইপের ছিল, কিন্তু তারপরেও খুবই ভালো লেগেছে। আর এটা একদম খুবই ইউনিক, আর একটু দামটাও অনেক বেশি ছিল, যে সেই জন্য আর তেমন একটা নিতে পারিনি, কারণ আমরা তো আর প্রস্তুতি নিয়ে যাইনি, শুধুমাত্র দেখার জন্য গিয়েছিলাম। পরবর্তীতে কিন্তু ভিডিও করে নিয়ে আসলাম। আর দেখেন একটা অবস্থা, এই যে হাঁড়ি পাতিলগুলো এত সুন্দর ছিল, কিন্তু আমার মেয়েটা এত পাগল, ও ছেলেদের খেলনা নিবে, ও হাঁড়ি পাতিল নিবে না। সেই জন্য কিন্তু দামাদামি করেও আর কিনি নাই, কারণ এগুলো দিয়ে আমি কি করব, বাচ্চা যেহেতু খেলবে না, সেই জন্য কিন্তু আর নেই নেই। আর আমার মেয়েটা, আমি অনেকবার চেষ্টা করেছি ওকে ভিডিওর সামনে আনার জন্য, কিন্তু ও একদমই আসবে না। ও রাগ করতেছিল যে তোমার ভিডিও তুমি করো, আমি করে দিই, কিন্তু ও সামনে আসবে না, সেজন্য কিন্তু ওর কোনো ভিডিও ক্লিপ নেওয়া আর হলো না। তো যাই হোক, দেখেন প্লেটগুলো এত সুন্দর ছিল কি বলবো, অবশ্য আমিও দু একটা নিয়েছি। তো এগুলো অনেক দাম ছিল, এত দাম দিয়ে আমি এই প্লেট কিনবো না, সেই জন্য আর কিনি নাই। কিন্তু প্রত্যেকটা স্টল আপনাদের ঘুরে ঘুরে দেখাবো। দেখেন কত সুন্দর, আসলে আমার কাছে না খুবই অদ্ভুত লাগতেছিল, কারণ মেলায় আমার জীবনে হয়তো দুই একবার যাওয়া হয়েছে, তাও এত সুন্দরভাবে মানে কাছে থেকে আর কখনো এগুলো দেখিনি। হঠাৎ যদি কোনো একবার যাইতাম আর কি, কোনো কিছু কিনে তারপর সাথে সাথে চলে আসতাম। এত লং সময় আমি মেলার মধ্যে থাকি নাই, অনেক সময় নিয়ে আমি ঘোরাঘুরি করেছি। দেখেন এই ব্যাঙগুলো এত সুন্দর ছিল, খুবই ভালো লেগেছে। আমি কি বলবো, একদম ইউনিক ডিজাইনের ছিল ব্যাঙগুলো, এগুলোকে আমি বাংলাদেশ ব্যাঙ বলি আর কি। তো যাই হোক, অনেক সুন্দর, আমার কাছে খুব ভালো লেগেছে। আর প্রত্যেকটা জিনিস একদম মানে খুবই ইউনিক, আধুনিক ডিজাইনের। দেখেন কত সুন্দর, আমি কিন্তু একটা নিয়েছিলাম, খুব ভালো লেগেছে। এই দেখেন পরবর্তীতে বাচ্চাদের খেলনা স্টল ছিল। আর মেলার মধ্যে বেশি খেলনা স্টলগুলোই থাকে, আর খাবার জিনিস থাকে, আর মাঝে মধ্যে কসমেটিক থাকে, এগুলোই একটু বেশি থাকে, এর চেয়ে বাইরে কিছু তেমন কিছু দেখি নাই। তো হ্যাঁ, আমিও ভিডিওগুলো অনেক করেছি ঠিকই, সব ভিডিও পোস্ট করি নাই, মানে এতটা ভিডিও দেওয়া সম্ভব না, অনেক লং হয়ে গেছে। তারপরেও সব ভিডিও একটু একটু দেখাইতে দেখাইতে অনেক লং করে ফেলেছি, সেজন্য আপনাদের কাছে অনুরোধ থাকবো, অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আর এতক্ষণ যারা আমার সাথে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটার পাশে থাকার জন্য। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আসলে কি জানেন, মেয়েদের না এই কসমেটিকের প্রতি আমার মনে হয় একটু লোভ আছে, কারণ আমার নিজেরও আছে। আমি ঘুরে ফিরে সেই কসমেটিকের দোকানগুলোতেই যাচ্ছিলাম যেখানে আমার খুবই ভালো লাগছিল। আর দেখেন একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান ছিল, কিন্তু এত সুন্দর সুন্দর ফুল ছিল, ফুলের তুলনায় দামটা অনেক বেশি চাচ্ছিল, সেই জন্য আর নিলাম না। আমার মেয়েকে একটু বুঝিয়ে শুনিয়ে নিয়ে আসলাম।
তো এই তো দেখেন সবচেয়ে সুন্দর যে দোকানটা ছিল সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে এত সুন্দর সুন্দর জিনিস ছিল কি নেই, এখানে সব ধরনের জিনিস ছিল, তার হিসেবে মূল্যটা অনেক কম ছিল। জানি না কেন ওনারা এত অল্প মূল্যে এগুলো বিক্রি করতেছেন, তবে খুবই ভালো ছিল, অনেক মানসম্মত ছিল, সেই জন্য আমিও কিছু নিয়ে নিলাম। তো যাই হোক, ভিডিওটা আর বড় করবো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।